নিউ ইয়র্ক ভিত্তিক আন্তর্জাতিক মানবাধিকার সংস্থা হিউম্যান রাইটস ওয়াচ বাংলাদেশের এলিট ফোর্স র্যাবকে বিলুপ্ত করার দাবি জানিয়েছে। মানবাধিকার সংস্থাটির পক্ষ থেকে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক মোহাম্মদ ইউনূসের কাছে র্যাব বিলুপ্ত করার আহ্বান জানিয়ে একটি খোলা চিঠি দিয়েছে হিউম্যান রাইটস ওয়াচ। চিঠিতে বলা হয়েছে, বিগত সরকারের সময় র্যাব গুরুতর মানবাধিকার লঙ্ঘনের সাথে জড়িত ছিল এবং এসব ঘটনার ক্ষেত্রে তাদের দায় মুক্তি ছিল। র্যাব প্রতিষ্ঠার পর থেকে যতগুলো মানবাধিকার লঙ্ঘনের ঘটনা ঘটেছে সেগুলোর তদন্ত করার আহ্বান জানিয়েছে মানবাধিকার সংস্থাটি। বাংলাদেশের শেখ হাসিনা সরকারের সময় ব্যাপক মানবাধিকার লঙ্ঘনের জন্য র্যাবকে অভিযুক্ত করা হয়েছে। র্যাবের পাশাপাশি প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর বিরুদ্ধেও এ ধরনের অভিযোগ আছে। তবে র্যাবের তুলনায় প্রতিরক্ষা গোয়েন্দা মহাপরিদপ্তর বা ডিজিএফআই এর কর্মকাণ্ড আরও বেশি ধরাছোঁয়ার বাইরে এবং অপ্রকাশ্য। ডিজিএফআই নিয়ে বিস্তর অভিযোগ অনেকের মুখে মুখে থাকলেও সেগুলো নিয়ে কেউ প্রকাশ্যে কথা বলতে সাহস পায়নি। দীর্ঘদিন ধরে নিখোঁজ থাকা কিছু ব্যক্তির পরিবারের সদস্য ঢাকা সেনানিবাসের ভিতরে ডিজিএফআই এর অফিসের সামনে জড়ো হয়। তাদের অভিযোগ, ব্যক্তিরা ডিজিএফআই এর কাছে বন্দী রয়েছে। এরপর ঢাকা শহরের বিভিন্ন জায়গা থেকে অন্তত ৩ জনকে পাওয়া যায়, যারা ৫ থেকে ৮ বছর পর্যন্ত নিখোঁজ ছিল। এ বিষয়টি নিয়ে দুই ধরনের মতামত কিংবা দৃষ্টিভঙ্গি পাওয়া যায়। মানবাধিকার কর্মীরা মনে করেন র্যাব বিলুপ্ত করার কোনো বিকল্প নেই। তবে সেনাবাহিনীর সাবেক ঊর্ধ্বতন কর্মকর্তারা বলছেন, র্যাব বিলুপ্ত না করে সেটি সংস্কার করা জরুরি এবং এই বাহিনীকে যাতে ভবিষ্যতে রাজনৈতিকভাবে ব্যবহার করা না যায় সেটি নিশ্চিত করা জরুরি। মানবাধিকার কর্মীরা বলছেন, র্যাবের বহু কর্মকর্তার বিরুদ্ধে নানা ধরনের গুরুতর অপরাধে জড়িয়ে পড়ার ঘটনা আছে। এর বেশ কিছু আদালতে প্রমাণও হয়েছে। তবে র্যাবের সঙ্গে ক্রসফায়ার যেন একসময় অনেকটা নিয়মিত ঘটনা হয়ে দাঁড়ায়। র্যাবের কর্মকাণ্ড তখন থেকেই বিদেশিদের নজরে আসতে থাকে। ক্রসফায়ার ছাড়াও র্যাবের বিরুদ্ধে ঘুষ, চাঁদা নেওয়া কিংবা অন্যের হয়ে জমি দখল করার মতো নানা অভিযোগও দানা বাঁধতে থাকে। র্যাবের বিরুদ্ধে আরেকটি গুরুতর অভিযোগ আসে সরকার বিরোধী রাজনৈতিক দলের নেতাকর্মীদের তুলে নেওয়া। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। অবশ্য আমেরিকা নিষেধাজ্ঞা দেবার পর থেকে গত 2 বছরে র্যাবের হাতে ক্রসফায়ারে নিহত হবার ঘটনা নেই বললেই চলে। অনেকে মনে করছেন, রাজনৈতিক সংস্কৃতির পরিবর্তন না হলে শুধু বাহিনী বিলুপ্ত করে নতুন বাহিনী তৈরি করে কোনো লাভ হবে না। মানবাধিকার কর্মীরা ডিজিএফআইকে নাটের গুরু হিসেবে বর্ণনা করছেন। তাদের মতে ডিজিএফআই দেশে গুম হবার ঘটনাগুলো সমন্বয় করেছে, নতুবা উৎসাহিত করেছে। আইন অনুযায়ী রাজনীতির সাথে ডিজিএফআই এর কোনো সম্পর্ক নেই, কিন্তু এসব বাহিনীর কোথাও কোনো জবাবদিহিতা নেই। যদিও বিশেষজ্ঞরা মনে করেন, সংসদীয় কমিটির কাছে গোয়েন্দা প্রধানদের জবাবদিহিতা থাকা খুবই জরুরি। ডিজিএফআই এর কর্মকাণ্ডকে সেনানিবাসের ভেতরে সীমাবদ্ধ রাখতে হবে। সেনানিবাসের বাইরে যাতে তাদের কোনো ভূমিকা না থাকে সেটি নিশ্চিত করাও জরুরি।